মা তুমি যদি ভিডিও দেয়া যায় তো তুমি ফেরত আয় বলো। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে আমার মা ফেরত আসে। কিভাবে আপনার ওয়াইফের সাথে তার পরিচয় হলো? কিভাবে পরিচয় হয়েছিল? অফিসে চাকরি করতে ভাই বোন বানাইছিল। ভাই বোন বানানোর পর থেকে এই অবস্থা। আমি অতটা জানি না, কিন্তু ভাই বোন বানাইছিল তারা। আমার বউরে বড় বোন বানাইছিল। বড় বোন বানানোর পরের থেকে গেছে একটা ছেলের সাথে, তানভীর নাম, পরকীয়া হয়ে গেছে। পরকীয়া করে গেছে। তুমিও? তুমি কি মাকে ফেরত চাও? ও পিছন থেকে বলতেছে, ওরা যখন প্রশ্ন করছে ও পিছন থেকে বলতেছে আমি আমার মাকে ফেরত চাই। এইটুকু বাচ্চা রেখে 4 বছর 4.5 বছরের বাচ্চা রেখে কিভাবে একজন নারী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালায়? তাও ভাই বানাইছিল। এই যে ভাই বানায় বোন বানায়, এইগুলোর মধ্যে ভেজালটা বেশি। দেখছেন? এই যে বাবা, তোমার সাথে একটু কথা বলি। তোমার নাম কি বাবা? আমার নাম আব্দুল আমিন। কি নাম? আব্দুল আমিন। তোমার মা কো? মামা দেশে গেছে। দেশে গেছে? কবে আসবে বাবা? বুঝি না, সকালে আসবে মনে হয়। সকালে আসবে। তো মাকে অনেকদিন দেখো না? না মা আসে না? তোমাকে ফোন করে না? না ফোন করে না? না। আসলে একজন মা নামের কলঙ্কিত নারী, আমি এভাবেই বলতে চাই, সে এরকম মাছুম 2টা বাচ্চা রেখে পরকীয়া প্রেমিকের হাত ধরে চলে গেছে। এই যে ভাইয়ের স্ত্রী, ওয়াইফ আর কি, এই 2টা সন্তানের মা, সে কলঙ্কিত একটা মা। আমি এই কারণেই বলবো, কারণ এইরকম 2টা বাচ্চা রেখে কিভাবে একটা মা, একটা নারী কিভাবে চলে যায়? আপনারা একটু বলেন তো। আমার প্রশ্নের জবাব দেন। এই ভাইয়ের এই বাচ্চাদের কথা আমি নাই বললাম। আমি স্ক্রিনে বারবার ছবি দিয়ে দিতেছি এই মহিলার এবং যার সাথে পালিয়ে গেছে তার। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মামুন রশিদ। আর আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ, মেয়ের বাড়ি টাঙ্গাইল করডিয়া। আর যে ছেলের সাথে গেছে এই ছেলের বাড়ি ঝিনাইগাতি, আইনাপুর, শেরপুর। এই জায়গা ছেলের সাথে গেছে? এই জায়গায় ছেলের সাথে গেছে। কিভাবে আপনার ওয়াইফের সাথে তার পরিচয় হলো? কিভাবে পরিচয় হয়েছিল? অফিসে চাকরি করতে ভাই বোন বানাইছিল। ভাই বোন বানানোর পর থেকে এই অবস্থা। আমি অতটা জানি না, কিন্তু ভাই বোন বানাইছিল তারা। আমার বউরে বড় বোন বানাইছিল। বড় বোন বানানোর পরের থেকে এই ভাজে তা জানি না, একটু কথা কাটাকাটি হয়েছিল কুরবানিদের পরে। শুধু টাকা নিয়ে কথা কাটি হয়েছিল। হওয়ার পরে ওনার জায়গা ওর মায়ের বাড়ি যাওয়ার পর থেকে আমার দেশে যাওয়ার পর মায়ের বাড়ি আসে। আমার মায়ের বাড়িতে আসে আবার এই আমার 2 ছেলে রেখে গাড়ির মধ্যে রেখে সে পালাই গেছে ওই পোলার লগে। গাড়িতে রেখে 2টা বাচ্চা রেখে পালাই গেছে। আপনার ওয়াইফের নাম কি? আমার ওয়াইফের নাম আশা। দেশের আপনার শ্বশুর বাড়ি কোন জায়গায়? টাঙ্গাইল করডিয়া বাইপাস। শ্বশুরের নাম কি? শ্বশুর মারা গেছে নারজু। আর আপনি যে ছেলের সাথে গেছে ওই ছেলের নাম কি? ওই ছেলের নাম হচ্ছে তানভীর আহমেদ। তার বাবার নাম হচ্ছে আবু মোতালেব। তার মায়ের নাম হচ্ছে তাসলিমা। গ্রাম হচ্ছে আইনাপুর, শেরপুর আইনাপুর। এই যে আপনারা দেখছেন, এই যে বাবা, তোমার সাথে একটু কথা বলি। তোমার নাম কি বাবা? আমার নাম আব্দুল আমিন। কি নাম? আব্দুল আমিন। তোমার মা কো? মামা দেশে গেছে। দেশে গেছে? কবে আসবে বাবা? বুঝি না, সকালে আসবে মনে হয়। সকালে আসবে। তো মাকে অনেকদিন দেখো না? না মা আসে না? তোমাকে ফোন করে না? না ফোন করে না? না। আসলে কি বলবো, কি বলার আছে? বলার কোনো ভাষা আছে? মানে এইটুকু বাচ্চা রেখে 4 বছর 4.5 বছরের বাচ্চা রেখে কিভাবে একজন নারী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালায়? তাও ভাই বানাইছিল। এই যে ভাই বানায় বোন বানায়, এইগুলোর মধ্যে ভেজালটা বেশি। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ আলামিন। তোমার আলামিন, তুমি তো বুঝো, এই বাচ্চাটা কিন্তু বুঝে, ওর কিন্তু বুঝ হইছে। তোমার মা তোমাকে ফোন করে না? না। কার সাথে গেছে তুমি জানো? গেছে একটা ছেলের সাথে, তানভীর নাম, পরকীয়া হয়ে গেছে। পরকীয়া করে গেছে। তোমার মাকে তুমি ফেরত চাও? হ্যাঁ, ফেরত চাই আমি। তোমার মা যদি এই ভিডিও দেখে তোমার মাকে কি বলবা তুমি? আমি বলি তুমিও? তুমি কি তোমার মাকে ফেরত চাও? ও পিছন থেকে বলতেছে, ওরা যখন প্রশ্ন করছে ও পিছন থেকে বলতেছে আমি আমার মাকে ফেরত চাই। আরে দুনিয়া, আমি এই দুনিয়ায় আল্লাহ কত কিছু দেখাইলো। তুমি তোমার মাকে বলো মা তুমি চলে আসো। আমি করতে পারি না। কইতে পারো না? আমার দাদিকে কইতেছি আসতে, বলতেছি দাদিকে নিয়ে আসতে, বলতেছি আসে না। আসে না? তো তোমার মাকে বলো মা তুমি চলে আসো, তোমার মা দেখতেছে, বলো। আমি তো পারি না করতে। তুমি পারো না বলতে? আমি দেশবাসীর কাছে বিচার চাই। এই ছেলের ভালো একটা বিচার জানে। কোনো মায়ের কোল জানো সন্তান থেকে, কোনো সন্তান যেন মায়ের কাছ থেকে না হারাই। আমি এই ছেলের বিচার চাই দেশবাসীর কাছে। তুমি তোমার মাকে বলো যে মা তুমি ফেরত আসো। মা তুমি যদি ভিডিও দেয়া যায় তো তুমি ফেরত আয় বলো। সবাই ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে আমার মা ফেরত আসে। ছেলের বিচার চাই।
আর আমি ছেলে বিচার চাই, ছাত্র জনগণ যারা আছে তাদের কাছে আমি বিচার চাই এই ছেলের নামে। আসলে এই যে আপনারা দেখছেন, পুরুষ নির্যাতনের কোনো বিচার হবে না, কোনো বিচার নাই পুরুষ নির্যাতনের। পুরুষ নির্যাতিত হচ্ছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই, কোনো বিচার নাই। এইরকম দুইটা বাচ্চা রেখে একটা নারী কিভাবে চলে যায় পরক্রিয়া প্রেমিকের হাত ধরে, আমি জানি না ভাই, আমার বুঝে আসে না, আমার মাথায় কোনো কাজ করতেছে না। এই বিশেষ করে এই বাচ্চাটাকে দেখার পরে আমার মানে বিবেক বুদ্ধি আমি নিজেই মনে পাগল হয়ে যাইতেছি, এরকম মনে হইতেছে আমার কাছে। কিভাবে সম্ভব এই দুনিয়া কি চলতেছে, দুনিয়ায় কি হইতেছে। আপনারা এত পরিমাণ শেয়ার করবেন, এত পরিমাণ আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এই মহিলা যেখানে গেছে, মহিলা এত পরিমাণ আপনারা শেয়ার করবেন, জানি এই মহিলা এবং এই যে পুরুষ দাড়িওয়ালা আর কি, আমি তাকে নাই বললাম, দাড়ি থাকার না থাকে ওই বিষয়ে কোনো কথা না, সবার নজরে পর্যন্ত যায়। এটা আপনাদের কাছে অনুরোধ থাকলো, পরক্রিয়া প্রেম মারাত্মক একটা ব্যাধিতে পরিণত হয়েছে এদেশে। এই পরক্রিয়া প্রেম এদেশ থেকে রুখতে হবে। শেরপুরের যারা আছেন তারা একটু বিষয়টা দেখবেন। এই যে শেরপুরের আয়নাপুর যে ঠিকানাটা আমি বলছি, এই জায়গায় এরা কি অবস্থায় আছে, পারলে আমার পেজে আমার নাম্বার আছে, আপনারা একটু যোগাযোগ করবেন আমার সাথে। ভালো থাকবেন সবাইকে পোস্টটা শেয়ার করার জন্য অনুরোধ করছি। তুমি ভালো থাকো বাবা, তোমার মাকে ছাড়া তুমি ভালো আছো? মাকে ছাড়াই ভালো থাকো। তোমাকে কে দেখে, কার সাথে ঘুমাও রাত্রে? আমার দাদি দেখে, আমার আব্বু দেখে। দাদি দেখে, আব্বু দেখে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি জিয়া হাসান ব্যথিত হৃদয়ে অনেক কষ্ট নিয়ে বিদায় নিচ্ছি।